আব্রাহাম গাড়িতে বসে যাচ্ছে, চোখে সানগ্লাস, কানে এয়ারপড। কোথায় ও? ওপর পাশ। স্যার, ওকে তো তুলে এনেছি, কিন্তু প্রচুর দেমাগ দেখাচ্ছে, কোনোভাবেই কথা স্বীকার করতে চাচ্ছে না। আব্রাহাম: হুম হুম, ওর ওই দেমাগ গুড়িয়ে দিতে আমার মাত্র কয়েক সেকেন্ড লাগবে। ওকে ধরে রেখো, আমি আসছি। এই বলে আব্রাহাম ফোন কেটে দিল। আব্রাহাম মূলত একটি গোডাউনে যাচ্ছে। কিছুক্ষণ পরে আব্রাহাম পৌঁছে গেল। সেই লোকটিকে একটি চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। লোকটি ছটপট করছে ছুটার জন্য, কিন্তু পেরে উঠছে না। আব্রাহাম: আরে থাম থাম, এত তাড়া কিসের? মাত্র তো আসলাম, এখনই চলে যাওয়ার জন্য এত কাতরাচ্ছিস? লোকটি: দেখ, ভালো হবে না বলে দিচ্ছি, যেতে দাও আমাকে। আমাকে তুলে এনে কোনো লাভ নেই, কারণ আমার কাছ থেকে এমন কিছুই তুমি জানতে পারবে না যা তোমার কাজে আসে। ছটপট করতে করতে আব্রাহাম: যদি নাই জানতে পারতাম তাহলে কি তোর মতো সামান্য একটা ক্ষুদ্র পিঁপড়েকে তুলে আনতাম? লোকটি: কি চাই তোমার? আব্রাহাম: কিছু প্রশ্নের উত্তর। তোর নাম রহিম মোহাম্মদ, তাই না? রহিম মোহাম্মদ? লোকটি: হ্যাঁ। আব্রাহাম: তুই আশরাফুল আহমেদের খুবই বিশ্বাসী একজন, তাই না? রহিম মোহাম্মদ: হ্যাঁ, আর আমি মরে যাব, কিন্তু তবুও স্যারের কিছু হতে দেব না। রেগে: আরে তোর স্যারের তো অনেক আগেই অনেক বড় ক্ষতি আমি করে ফেলেছি তার একমাত্র কন্যাকে তুলে এনে, আর তোর মরার দরকার নেই। কিন্তু তোর বদলে যদি অন্য কেউ মরে তো? রহিম মোহাম্মদ: মানে কি? কি বলতে চাচ্ছ তুমি? বুঝলি না, তাই তো? ওকে, আমি বোঝাচ্ছি। তোর ছেলে আইডিয়াল স্কুলে পড়ে, রাইট? আর এখন তো ফেরোর সময় হয়ে গেছে, তাই না? আর তোর স্ত্রী এখন তোর ছেলেকে আনতে যাবে, ঠিক? একবার ভাবতো যে এখন যদি তোর ছেলেকে খুঁজে না পাওয়া যায় তাহলে? আর তোর স্ত্রীর যদি অ্যাক্সিডেন্ট... না না না, কি বলছো তুমি? না না, প্লিজ এমন কিছু করো না, প্লিজ। যা করার আমাকে করো, প্লিজ। তবু আমার ছেলে স্ত্রীকে ছেড়ে দাও, ওদের কিছু করো না, ওরা কিছুই জানে না। অনেক ভয় পেয়ে। ঠিক এমন ভাবেই আমি আমার বাবা মা ভাই ভয় পেয়েছিলাম। বারবার আল্লাহর কাছে দোয়া করছিলাম যেন আমরা সেফভাবে বেঁচে যাই। কিন্তু কি হয়েছে জানিস? আমার পরিবারটা পুরোপুরি এলোমেলো হয়ে গেছে। আর তা তোর স্যার আর তোর জন্য হয়েছে, একমাত্র তোদের জন্য। সেই দিন যদি তোরা মিলে আমাদের বাসায় বোমা লাগিয়ে না আসতি, তাহলে আমার মা আজ বেঁচে থাকত, আমাদের সাথে থাকত। আমার বাপি এভাবে ভিতর থেকে ভেঙে পড়ত না। রেগে আগুন হয়ে: আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা নামক কোনো শব্দ আমার ডিকশনারিতে নেই। সরি, ক্ষমা তো তোকে আর তোর স্যারকে করতে পারবো না। এবার বল, কেন আশরাফুল আহমেদকে সাহায্য করেছিলে একটা নির্দোষ পরিবারকে মেরে ফেলে জন্য? বল। জোরে চিল্লিয়ে ধমক দিয়ে। লোকটা হালকা কেঁপে উঠল আব্রাহামের ধমকে। সে বলতে লাগল: রহিম মোহাম্মদ, আমি অনেক আগে থেকেই আশরাফুল স্যারের সাথে কাজ করি রাজনীতিতে, কিন্তু স্যার একদিন তারই বড় ভাইকে এবং তার ছেলে স্ত্রীকে মারার জন্য আমাকে বেশ কিছু টাকা দেন এবং বোমা লাগিয়ে আসতে বলেন। আমি লোভে পড়ে যাই এবং বোমা লাগিয়ে আসি, সবার মারা যাওয়ার জন্য। আব্রাহাম লোকটির কাছ থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে কপালে গান দিয়ে স্লাইভ করছিল আর কথাগুলো শুনছিল, কিন্তু শেষ কথাটা যেন ওর মাথায় বাড়ি খেল এবং কথাটি সহ্য করতে না পেরে দ্রুত পিছনে ঘুরে আব্রাহাম লোকটির ঠিক কপাল বরাবর শ্যুট করে দেয়। সব বডিগার্ড আব্রাহামের ভয়ে থরথর করে কাঁপছে, কেউ কোনো কথা বলার সাহস পাচ্ছে না। আব্রাহাম: রাশেদ? জি স্যার। আব্রাহাম: ঠিক ৫ মিনিটের মধ্যে এর লাশকে এখান থেকে বিদায় করো এবং এই জায়গা দেখে যেন এমন লাগে যে এখানে কিছুই হয়নি। রাশেদ: ওকে স্যার। এই বলে আব্রাহাম হন করে বেরিয়ে পড়ল এবং বলতে লাগল: আমার প্রিয় চাচা যান উর্ফে আশরাফুল আহমেদ চৌধুরী এবং আমার হুবু শ্বশুর মশাই, এত সহজে তো তোমাকে আমি ছেড়ে দিব না। আমি তোমাকেও হাড়ে হাড়ে বোঝাবো যে যখন নিজের কাছ থেকে তার প্রিয় মানুষ দূরে চলে যায় তখন তার কেমন লাগে। তোমার সব কালো কীর্তিকলাপ সবার সামনে আনবই, আর তাও খুব তাড়াতাড়ি। তোমার ধ্বংসের কাউন্টডাউন শুরু, চাচা যান। বাঁকা হেসে। অন্যদিকে আইরাত ঘরে এক কোণে চুপ করে বসে আছে আর চোখের পানি ফেলছে। কি করবে কি না করবে সে ভেবে পাচ্ছে না। আইরাত: না, এভাবে কিছুই হবে না, আমাকে এখান থেকে দূরে পালিয়ে যেতে হবে। কিন্তু কিভাবে? কিভাবে? ভাব আইরু, কিছু একটা করতে হবে। ঠান্ডা মাথায় ভাব আইরাত। আইডিয়া! চিল্লিয়ে এক লাফ দিয়ে দাঁড়িয়ে: পেয়ে গেছি আমি, পেয়ে গেছি। কিন্তু এর জন্য তো আমাকে বাইরে বের হতে হবে, আর ওই সাইকোটা তো আমাকে পিছন দিক দিয়ে বন্ধ করে রেখে গেছে।
ঠিক সেই সময় আইরাত বিছানার দিকে তাকালো, তার মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো। আইরাত, পেয়েছি। এই বলে আইরাত বিছানার চাদর, দরজার একটা পর্দা একসাথে বেঁধে নিল এবং জানালা দিয়ে ধীরে ধীরে বেয়ে বাইরে নেমে পড়ল। কিন্তু এবার সে পড়ল আর এক বিপদে। সামনে তাকিয়ে দেখলে ইয়া বড় বড় দেহওয়ালা সব বডিগার্ডরা দাঁড়িয়ে আছে। আইরাত কিছুটা শুকনো ঢোক গিলল। আইরাত, আইরু, ভয় পাস না, এখন ভয় একদমই পাওয়া যাবে না। যাই করিস প্লিজ ভালোভাবে করিস, কিছু উল্টাপাল্টা যেন না হয়, নিজের মনে মনে সাহস জুটিয়ে। আইরাত, আমি বাইরে যাব। বডিগার্ডের সামনে দাঁড়িয়ে। বডিগার্ড, সরি ম্যাম, আমরা আপনাকে বাইরে যেতে দিতে পারবো না, স্যারের কড়া অর্ডার। আরে কিছু হবে না, আর আমি তোমাদের স্যারের কাছ থেকে অলরেডি পারমিশন নিয়ে নিয়েছি। নো ম্যাম, সরি, উই কান্ট লেট ইউ গো ফ্রম হিয়ার। আরে আমি বলছি না যে আমি তোমাদের স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি এবং আমাকে যেতেও বলেছে, তারপরে তোমরা আমার কথা অমান্য করছো? ভাবতে পারো এর ফলে কি হবে? কিছুটা রেগে চিল্লিয়ে। ওকে ম্যাম, ওয়েট, তাহলে আমরা আগে একটু স্যারের কাছ থেকে শুনে নিই। এই বলে বডিগার্ড আব্রাহামকে ফোন করতে গেল। আইরাত মনে মনে, এমা, যদি এই লোকটা এখন ওই সাইকোকে ফোন দিয়ে সব বলে দেয় তাহলে তো নির্ঘাত ফেসে যাব, আর তারপর ওই পাগলটা যে আমাকে কি করবে। না, যে করেই হোক আমাকে আটকাতে হবে। এই না, তোমার স্যার একটি খুবই দরকারি কাজে গেছেন, ওনাকে এখন আর ফোন দেবার দরকার নেই, নয়তো তিনি রেগে যেতে পারেন। আর আমি বলছি তো যে আমি পারমিশন নিয়ে নিয়েছি, আমাকে এখন ভালোই ভালোই যেতে দাও বলছি। দুটো বডিগার্ড একে অন্যের দিকে তাকাতাকি করছে। আসলে তারাও দোটানায় পড়ে গেছে যে যেতে দিবে কি দিবে না। আইরাত, কি হলো, কথা কানে যায় না নাকি? যেতে দাও। অবশেষে বডিগার্ডরা আর আইরাতের সাথে কথা কাটাকাটি না করে আইরাতকে যেতে দিল। আইরাত যেন হাঁ ছেড়ে বাঁচল। আইরাত এক দৌড়ে গেটের অপর পাশে এসে পড়ল, এক লম্বা নিঃশ্বাস ছাড়ল। কিন্তু পরক্ষণে আইরাতের মনে হল যে তার কাছে তো কোনো টাকা নেই, সে তার বাড়িতেই বা কিভাবে যাবে? রাস্তাঘাটও তো সে ভালোভাবে চিনে না। তাহলে? আইরাত এবার হুট করেই পিছনে তাকালো, দেখল বডিগার্ডরা এখনও সেই মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আইরাত আবার বডিগার্ডদের কাছে গেল, গিয়ে বলতে লাগল, এই শুনো। জি ম্যাম, বলুন। আইরাত, তোমাদের কাছে টাকা হবে? আইরাতের এমন অদ্ভুত প্রশ্নে বডিগার্ড একদম বোকা বনে গেল। অবাক হয়ে সে অন্য আরেক বডিগার্ডের দিকে তাকিয়ে আছে। আইরাত, আরে কি হলো, বলো। আছে, আসলে হয়েছে কি, আমার কাছে না কোনো ভাঙা টাকা নেই, তো তার জন্যই আর কি। তোমাদের স্যার আসলে আমি তার কাছ থেকেই নিয়ে তোমাদের দিয়ে দেব। বডিগার্ড, না ম্যাম, তার কোনো দরকার নেই, কিন্তু আপনার টাকার কি দরকার? আপনি স্যারের গাড়ি নিয়ে যেতে পারেন, চাইলে আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, সে আপনাকে নিয়ে যাবে আপনি যেখানে যেতে চাইবেন। আরে না না, তার কোনো প্রয়োজন নেই, আমি বরং একাই চলে যেতে পারবো, তোমার কাছে টাকা থাকলে দাও। জি ম্যাম, আপনারা যত লাগে আপনি নিয়ে যান। আজব, আব্রাহাম স্যারের হবু বউ চাইছে সামান্য একজন বডিগার্ড থেকে টাকা, কি যে করি মনে মনে। ম্যাম, এই নিন। আরে 1000 টাকার নোট দিয়ে কি করব আমি? তুমি এক কাজ করো, আমাকে 500 টাকা ভাঙা দাও। বডিগার্ড, ইস, এই বলে আইরাত বেরিয়ে গেল। একদম রাস্তায় এসে পড়েছে সে। সব কিছু কেমন অদ্ভুত লাগছে তার কাছে, কোনো কিছুই সে ঠিকভাবে চিনতে পারছে না। এদিক ওদিক তাকাতাকি করছে, কোনো গাড়িও খুঁজে পাচ্ছে না। আইরাত, পালিয়ে তো এলাম, কিন্তু এখন কোন দিকে যাব কিছুই তো বুঝতে পারছি না। না, এখান থেকে দ্রুত বেরোতে হবে, নয়তো এই আব্রাহামের বাচ্চা যদি একবার আমাকে ধরে ফেলে তাহলে আর আমার রক্ষে নেই। এই বলে আইরাত দৌড়ে যেতে লাগল। যেতে যেতে একটা রিকশা খুঁজে পেল আইরাত, এবং সেই রিকশা করেই যেতে লাগল তার বাড়ির উদ্দেশ্যে। আইরাত পালিয়ে চলে যাওয়ার ৩০-৪০ মিনিট পরেই আব্রাহাম আইরাতের জন্য এতগুলো জিনিস নিয়ে বাড়ি ফিরল। বডিগার্ডরা গেটের দরজা খুলে দিল। আব্রাহাম গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে আইরাতের রুমের দিকে গেল। কিন্তু দরজা খুলেই আব্রাহামের মাথায় রাগ উঠে গেল। পুরো রুমের কোথাও আইরাত নেই। আব্রাহাম হন্য হয়ে পুরো ঘর খুঁজেও আইরাতকে পেল না। আব্রাহাম বেশ বুঝতে পারল যে আইরাত এখান থেকে পালিয়েছে। আব্রাহাম রেগে তার হাতের সব জিনিসগুলো বিছানার উপর ছুঁড়ে ফেলে দিল এবং রাগে ফুঁসতে ফুঁসতে বলল, বেবিগল, কাজটা তুমি একদমই ঠিক করনি। তুমি আবারও আমার কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করেছ। তোমাকে তো আমি যে কোনো মূল্যেই আবার আমার কাছে ফিরিয়ে আনবই, কিন্তু তার বদলে যে তোমাকে শাস্তি পেতে হবে বেবি। রেগে টেবিলের উপর লাথি দিয়ে। অন্যদিকে নীরমহলে আইরাতের বাবা আশরাফুল আহমেদ মেয়ের চিন্তায় এবং রাগে মাথায় আইস ব্যাগ দিয়ে রেখেছেন। রাগে তার যায় যায় অবস্থা, এবং তিনি বারবার পুলিশ অফিসারের কাছে ফোনে রাগারাগি করছেন। আর আতিয়া আহমেদ তাকে ধৈর্য ধরতে বলছেন। কিন্তু আইরাত ভয়ে ভয়ে তার বাড়ির দিকে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর আইরাত তার বাড়িতে পৌঁছে গেল এবং দৌড়ে রিকশা থেকে নেমে বাড়ির ভিতরে চলে গেল। আইরাত, পাপা, মামি, পাপা, কোথায় তোমরা? মামি, পাপা, দৌড়ে বাসার ভিতরে যেতে যেতে।
আশরাফুল আহমেদ মেয়েকে দেখে যেন প্রাণে প্রাণ ফিরে পেল। তিনি মেয়েকে দেখে দৌড়ে কাছে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন এবং অঝরে কেঁদে দিলেন। আতিয়া আহমেদও দ্রুত মেয়ের কাছে গেলেন। আশরাফুল আহমেদ, মেয়েরে মা, আমার কোথায় চলে গেছিলি আমাদের ফেলে? কতটা হয়রান হয়ে গিয়েছিলাম আমরা, কতটা ভয় ছিলাম জানিস তুই? আইরাতের কপালে চুমু দিয়ে। আতিয়া আহমেদ, কোথায় গেছিলি মা? কান্না করতে করতে। জানি না মা, পাপা, আমি জানি না। কে যেন আমাকে তুলে নিয়ে গিয়েছিল। আমি ওকে চিনিও না, এমনকি কখনো দেখিও নি। আমি অনেক পালানোর চেষ্টা করেছি, কিন্তু ওই লোকটি আমাকে ধরে ফেলেছে। আজ সুযোগ বুঝে পালিয়ে এসেছি। তোমাদের অনেক মিস করেছি। কান্না করে। আয়ুষ, আপি, আমাকে রেখে আর কোথাও যাবে না তো? আয়রাত, না সোনা, আর কোথাও যাব না, এই তো আমি চলে এসেছি। জড়িয়ে ধরে। ঠিক সেই সময় বাসায় পুলিশ অফিসার আসলো এবং আয়রাতকে দেখে অবাক হল। পুলিশ, স্যার। আব্রাহাম একটি অন্ধকার ঘরে চেয়ারে হেলান দিয়ে শুয়ে আছে, একদৃষ্টিতে উপরে তাকিয়ে আছে। আয়রাতের চেহারাটা চোখে ভাসছে তার। মানুষ বলে যে প্রথম দেখাইতেই কেউ কাউকে ভালোবাসতে পারে না, আর যদি বাসেও তাহলে তা অ্যাট্রাকশন ভালোবাসা না। কিন্তু না, তারা ভুল বলে। ভালোবাসার জন্য শুধুমাত্র কয়েক সেকেন্ডের দরকার পড়ে। ভালোবাসা যে কারো সাথে যে কোনো মুহূর্তের মধ্যে হয়ে যেতে পারে, ঠিক যেমনটি হয়েছে আব্রাহামের ক্ষেত্রে। আয়রাতকে তো সে ঠিকভাবে চিনতও না, কিন্তু এই আয়রাতের মায়াতেই সে আবদ্ধ হয়ে গেছে। আর আব্রাহাম চাইলেও এই মায়ার বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করতে পারবে না। আর আব্রাহাম তার চায়ও না। আয়রাত এখন তার নিঃশ্বাসে পরিণত হয়েছে। এক বিন্দুও আয়রাতকে ছাড়া তার চলবে না। আর আব্রাহাম এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। প্রচণ্ডভাবে ভালোবেসে ফেলেছে সে আয়রাতকে। কিন্তু হঠাৎ করে আব্রাহামের আয়রাতের পালিয়ে যাওয়ার এবং তার আশরাফুল আহমেদের ধোঁকা দেওয়ার কথা মনে পড়ে গেল। প্রতিশোধের আগুনে জ্বলতে লাগল আব্রাহাম। রাগ তার মাথা চেপে বসেছে। চোখগুলো মুহূর্তেই রক্তের মতো লাল হয়ে গেছে। আব্রাহাম লাগাতার ওয়াডকা খেতে লাগল। এইটা আর নতুন না। আব্রাহামের রাগ যখন কন্ট্রোলের বাইরে চলে যায় তখন সে এমনই করে। আব্রাহাম আয়রাতের একটি ছবি তার সামনে ধরল এবং নেশা নেশা চোখে বলতে লাগল, আব্রাহাম, যতই দূরে চলে যাও, পালিয়ে যাও, শেষে তো তোমাকেই আমার কাছেই ফিরে আসতে হবে, সেটা তুমি চাইলেও আর না চাইলেও। আর আমি আব্রাহাম আহমেদ চৌধুরী বেশ ভালো করেই নিজের জিনিস আদায় করে নিতে জানি। এখন আমি দেখি মিস নুজাইফা বিনতে আয়রাত যে তুমি আমার কাছ থেকে দূরে পালিয়ে কোথায় আর কত দূর যেতে পারো। অ্যালকোহল খেতে খেতে নির্মহল। আয়রাত আব্রাহাম ভয়ে ভীত হয়ে আছে, আর ওর কথা ভাবছিল। হঠাৎ করে পিছন থেকে কারো হাত কাঁধে পড়ায় আয়রাত চমকে পিছনে তাকাল। দেখল তার পাপা। আয়রাত অশ্রুসিক্ত চোখে তার পাপাকে জড়িয়ে ধরল। আশরাফুল আহমেদ তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আয়রাত, পাপা, আমি সত্যিই জানি না যে ওই লোকটি কে ছিল, কেনই বা আমাকে তুলে নিয়ে গেল। আমি কিছুই বুঝতে পারছি না পাপা। ওই লোক সবসময় বন্দুক নিয়ে ঘোরে, খুবই ভয়ঙ্কর ওই লোক। পাপা, ওই লোক বলেছে যে আমাকে যে করেই হোক আবার ধরে নিয়ে যাবে। পাপা, ও পাপা, প্লিজ, আমি যাব না ওর সাথে। আমার তো ওকে দেখলেই ভয় লাগে। আশরাফুল আহমেদ, না মা, তুই একদম ভয় পাস না। আমি থাকতে তোর কিচ্ছুই হবে না। ওই ছেলে কেন, ওর ছেলের ১৪ গোষ্ঠীও তোমাকে কিছুই করতে পারবে না। তুই নিশ্চিন্তে থাক মা, ভয় পাস না। আমি বাসার বাইরে কড়া নজরদারি দিয়ে রেখেছি। বিনা অনুমতিতে কেউ বাইরে থেকে ভিতরে আসতে পারবে না। তুই খেয়ে দে, চুপ করে শুয়ে পড়। তোর রেস্ট দরকার মা, চিন্তা করিস না। পাপা এখনও বেঁচে আছে তোর। আয়রাত, ঠিক আছে পাপা, গুড নাইট। আশরাফুল আহমেদ, গুড নাইট মামুনি। আয়রাতের মাথায় হাত বুলিয়ে বেরিয়ে পড়লেন। আব্রাহাম, আয়রাত বেবি গার্ল, তুমি কি ভেবেছ আমি তোমাকে এত তাড়াতাড়ি ছেড়ে দিব? না, তোমাকে তো আমি নিজের করেই ছাড়ব। আই এম কামিং জান। এই বলে আব্রাহাম গাড়ি নিয়ে বেরিয়ে গেল আয়রাতদের বাড়ির উদ্দেশ্যে। অবশেষে আব্রাহাম আয়রাতদের বাড়ি পৌঁছে গেল। গিয়ে দেখল আয়রাতের বাবা আশরাফুল আহমেদ অনেক কড়া গার্ড দিয়ে রেখেছেন। আব্রাহাম তা দেখে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আরে চাচা যান, ওরফে শ্বশুর মশাই, আপনি যদি পৃথিবীর সকল গার্ডদেরও পাহারাতে রেখে যান, তাহলেও আপনার মেয়েকে আপনি আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারবেন না। আপনার মেয়েকে আমি আমার, আর আপনাকে তো আমি ধ্বংস করেই ছাড়ব। গেট রেডি শ্বশুর, তোমার জামাই আসছে।
আব্রাহাম তার গাড়ি থেকে কালো হুডি আর একটা মাস্ক পরে নিল। তারপর ঝড়ের গতিতে বাইরে থাকা গার্ডদের সামনে গিয়ে দাঁড়ালো এবং সাথে সাথে তাদের মুখে কিছু একটা স্প্রে করে দিল। গার্ডরা কিছু বলার সময়টুকু পেল না। তারপর আব্রাহাম ধীরে ধীরে গেট দিয়ে বাড়ির ভিতরে ঢুকে একটা গার্ডের ঘাড়ে তার বুড়ো আঙুল দিয়ে প্রেস করল। গার্ডটি সাথে সাথে অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। তারপর আব্রাহাম ধীর পায়ে হেঁটে বাড়ির পিছনে গেল এবং দেয়াল টপকে করিডোরে উঠে সোজা আয়রাতের রুমে ঢুকে পড়ল। আব্রাহাম গিয়ে দেখে তার প্রাণপাখি তাকে অশান্তিতে রেখে আরামসে ঘুমাচ্ছে। তা দেখে আব্রাহাম হালকা কিছুটা রেগে গেল। আয়রাত তার কাছ থেকে বারবার পালানোর চেষ্টা করে বলে আব্রাহামের রাগ চড়ে গেল। কিন্তু আয়রাতের মায়াভরা মুখখানা দেখে মুহূর্তেই আব্রাহামের রাগ যেন হাওয়া হয়ে গেল। আব্রাহাম নিজেকে আর আটকাতে না পেরে আয়রাতের পাশে গিয়ে বসে পড়ল। বাইরে থেকে আসা চাঁদের আলোতে আরেকটি চাঁদের মুখে উজ্জ্বল হয়ে গিয়েছে। আব্রাহাম আয়রাতের মুখের সামনে এসে পড়া চুলগুলো হালকা হাতে সরিয়ে দিল। এতে আয়রাত কিছুটা নড়ে চড়ে উঠল। আয়রাতের না চাইতেও কেন জানি তার অনেক ভয় লাগছে। কেন জানি মনে হচ্ছে যে কেউ তার উপর নজর রাখছে। ঘুমানোর বেশ কিছুক্ষণ পর আয়রাত বুঝতে পারছে যে কেউ তাকে খুব কাছ থেকে গভীরভাবে দেখছে। তার নিঃশ্বাস গুনতে পারছে আয়রাত। কিন্তু প্রচণ্ড ঘুমের ঘোরে থাকার কারণে আয়রাতের শক্তি হচ্ছে না চোখ মেলে তাকানোর। আয়রাতের ভয় যেন দ্বিগুণ হয়ে গেল। আব্রাহাম এক ধ্যানে আয়রাতের দিকে তাকিয়ে আছে। আব্রাহাম খুব করে চাইছে আয়রাতকে নিজের করে নিতে। কিন্তু সে এখন চাইলেও তা পারবে না। কিন্তু আয়রাতকে নিজের কাছে রাখতে পারবে, তারপর আপন করে নিতেও সময় লাগবে না তার। আব্রাহাম এগুলো ভাবছে আর আয়রাতকে দেখে মুচকি হাসছে। আব্রাহাম আয়রাতের একদম কাছে গিয়ে কানের কাছে বলতে লাগল, আব্রাহাম, আই অ্যাম ব্যাক বেবি গার্ল। বাঁকা হাসি। আয়রাত সাথে সাথে চোখ মেলে তাকালো। সামনে তাকিয়ে আয়রাত দেখতে পেল একজন লোক পুরো কালো জামা পরে তার দিকে উপুর হয়ে তাকিয়ে আছে। মুখে মাস্ক থাকায় এবং অন্ধকার থাকার ফলে চেহারা কিছুই বুঝতে পারছে না আয়রাত। আয়রাত তো দেখে ভয়ে জমে গেছে। যেই না আয়রাত চিৎকার দিতে যাবে তখনই আব্রাহাম আয়রাতের মুখ চেপে ধরল এবং বলতে লাগল, আরে আরে, কি করছো কি জান? ধরা পড়ে যাব তো ওই তোমার সোকল্ড পাপার কাছে। চাইলে আমি তোমাকে সবার সামনে থেকেই তুলে নিয়ে যেতে পারবো, কিন্তু আমি এখন তা করছি না, কেননা সবার ঘুমের ব্যাঘাত ঘটতে। আর তোমার পাপাকে আমি একটু সারপ্রাইজ দিতে চাই। আর তুমি কেন আমার কাছ থেকে পালিয়ে এসেছো তার শাস্তি না হয় আমি তোমায় পরে দিব, কেমন জান পাখি? তো বেবি গার্ল, যাওয়া যাক, লেটস গো। এক ভ্রু উঁচিয়ে বাঁকা হেসে এই বলে আব্রাহাম গাড়ি নিয়ে আয়রাতদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। আয়রাতদের বাড়ি উদ্দেশ্যে অবশেষে আব্রাহাম আয়রাতদের বাড়ি পৌঁছে গেল। গিয়ে দেখল আয়রাতের বাবা আশরাফুল আহমেদ অনেক কড়া গার্ড দিয়ে রেখেছেন। আব্রাহাম তা দেখে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আরে চাচা যান, ওরফে শ্বশুর মশাই, আপনি যদি পৃথিবীর সকল গার্ডদেরও পাহারাতে রেখে যান তাহলেও আপনার মেয়েকে আপনি আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারবেন না। আপনার মেয়েকে আমি আমার আর আপনাকে তো আমি ধ্বংস করেই ছাড়ব। গেট রেডি শ্বশুর, তোমার জামাই আসছে। আব্রাহাম তার গাড়ি থেকে কালো হুডি আর একটা মাস্ক পরে নিল। তারপর ঝড়ের গতিতে বাইরে থাকা গার্ডদের সামনে গিয়ে দাঁড়ালো এবং সাথে সাথে তাদের মুখে কিছু একটা স্প্রে করে দিল। গার্ডরা কিছু বলার সময়টুকু পেল না। তারপর আব্রাহাম ধীরে ধীরে গেট দিয়ে বাড়ির ভিতরে ঢুকে একটা গার্ডের ঘাড়ে তার বুড়ো আঙুল দিয়ে প্রেস করল। গার্ডটি সাথে সাথে অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। তারপর আব্রাহাম ধীর পায়ে হেঁটে বাড়ির পিছনে গেল এবং দেয়াল টপকে করিডোরে উঠে সোজা আয়রাতের রুমে ঢুকে পড়ল। আব্রাহাম গিয়ে দেখে তার প্রাণপাখি তাকে অশান্তিতে রেখে আরামসে ঘুমাচ্ছে। তা দেখে আব্রাহাম হালকা কিছুটা রেগে গেল। আয়রাত তার কাছ থেকে বারবার পালানোর চেষ্টা করে বলে আব্রাহামের রাগ চড়ে গেল। কিন্তু আয়রাতের মায়াভরা মুখখানা দেখে মুহূর্তেই আব্রাহামের রাগ যেন হাওয়া হয়ে গেল। আব্রাহাম নিজেকে আর আটকাতে না পেরে আয়রাতের পাশে গিয়ে বসে পড়ল। বাইরে থেকে আসা চাঁদের আলোতে আরেকটি চাঁদের মুখে উজ্জ্বল হয়ে গিয়েছে। আব্রাহাম আয়রাতের মুখের সামনে এসে পড়া চুলগুলো হালকা হাতে সরিয়ে দিল। এতে আয়রাত কিছুটা নড়ে চড়ে উঠল। আয়রাতের না চাইতেও কেন জানি তার অনেক ভয় লাগছে। কেন জানি মনে হচ্ছে যে কেউ তার উপর নজর রাখছে। ঘুমানোর বেশ কিছুক্ষণ পর আয়রাত বুঝতে পারছে যে কেউ তাকে খুব কাছ থেকে গভীরভাবে দেখছে। তার নিঃশ্বাস গুনতে পারছে আয়রাত। কিন্তু প্রচণ্ড ঘুমের ঘোরে থাকার কারণে আয়রাতের শক্তি হচ্ছে না চোখ মেলে তাকানোর। আয়রাতের ভয় যেন দ্বিগুণ হয়ে গেল। আব্রাহাম এক ধ্যানে আয়রাতের দিকে তাকিয়ে আছে। আব্রাহাম খুব করে চাইছে আয়রাতকে নিজের করে নিতে। কিন্তু সে এখন চাইলেও তা পারবে না। কিন্তু আয়রাতকে নিজের কাছে রাখতে পারবে, তারপর আপন করে নিতেও সময় লাগবে না তার। আব্রাহাম এগুলো ভাবছে আর আয়রাতকে দেখে মুচকি হাসছে। আব্রাহাম আয়রাতের একদম কাছে গিয়ে কানের কাছে বলতে লাগল,
আব্রাহাম, আই অ্যাম ব্যাক বেবি গার্ল। বাঁকা হাসি। আয়রাত সাথে সাথে চোখ মেলে তাকালো। সামনে তাকিয়ে আয়রাত দেখতে পেল একজন লোক পুরো পালো জামা পরে তার দিকে উপুর হয়ে তাকিয়ে আছে। মুখে মাস্ক থাকায় এবং অন্ধকার থাকার ফলে চেহারা কিছুই বুঝতে পারছে না আয়রাত। আয়রাত তো দেখে ভয়ে জমে গেছে। যেই না আয়রাত চিৎকার দিতে যাবে তখনই আব্রাহাম আয়রাতের মুখ চেপে ধরল এবং বলতে লাগল, আরে আরে, কি করছো কি জান? ধরা পড়ে যাব তো ওই তোমার সোকল্ড পাপার কাছে। চাইলে আমি তোমাকে সবার সামনে থেকেই তুলে নিয়ে যেতে পারবো, কিন্তু আমি এখন তা করছি না, কেননা সবার ঘুমের ব্যাঘাত ঘটবে। আর তোমার পাপাকে আমি একটু সারপ্রাইজ দিতে চাই। আর তুমি কেন আমার কাছ থেকে পালিয়ে এসেছো তার শাস্তি না হয় আমি তোমায় পরে দিব, কেমন জান পাখি? তো বেবি গার্ল, যাওয়া যাক, লেটস গো। এক ভ্রু উঁচিয়ে বাঁকা হেসে এই বলে আব্রাহাম গাড়ি নিয়ে আয়রাতদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। আয়রাতদের বাড়ি উদ্দেশ্যে অবশেষে আব্রাহাম আয়রাতদের বাড়ি পৌঁছে গেল। গিয়ে দেখল আয়রাতের বাঁকা আশরাফুল আহমেদ অনেক কড়া গার্ড দিয়ে রেখেছেন। আব্রাহাম তা দেখে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আরে চাচা যান, ওরফে শ্বশুর মশাই, আপনি যদি পৃথিবীর সকল গার্ডদেরও পাহারাতে রেখে যান তাহলেও আপনার মেয়েকে আপনি আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারবেন না। আপনার মেয়েকে আমি আমার, আর আপনাকে তো আমি ধ্বংস করেই ছাড়ব। গেট রেডি শ্বশুর, তোমার জামাই আসছে। আব্রাহাম তার গাড়ি থেকে কালো হুডি আর একটা মাস্ক পরে নিল। তারপর ঝড়ের গতিতে বাইরে থাকা গার্ডদের সামনে গিয়ে দাঁড়ালো এবং সাথে সাথে তাদের মুখে কিছু একটা স্প্রে করে দিল। গার্ডরা কিছু বলার সময়টুকু পেল না। তারপর আব্রাহাম ধীরে ধীরে গেট দিয়ে বাড়ির ভিতরে ঢুকে একটা গার্ডের ঘাড়ে তার বুড়ো আঙুল দিয়ে প্রেস করল। গার্ডটি সাথে সাথে অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। তারপর আব্রাহাম ধীর পায়ে হেঁটে বাড়ির পিছনে গেল এবং দেয়াল টপকে করিডোরে উঠে সোজা আয়রাতের রুমে ঢুকে পড়ল। আব্রাহাম গিয়ে দেখে তার প্রাণ পাখি তাকে অশান্তিতে রেখে আরামসে ঘুমাচ্ছে। তা দেখে আব্রাহাম হালকা কিছুটা রেগে গেল। আয়রাত তার কাছ থেকে বারবার পালানোর চেষ্টা করে বলে আব্রাহামের রাগ চড়ে গেল। কিন্তু আয়রাতের মায়াভরা মুখখানা দেখে মুহূর্তেই আব্রাহামের রাগ যেন হাওয়া হয়ে গেল।